তখন তারপর থেকে মনে হওয়া শুরু হয়েছে যে যে কোনো স্ট্র্যাটেজি ইজ ওকে টু বিকাম আ প্রফিটেবল। এটা এমন না যে আপনি আমারটা, আপনি আইসিটি, আপনি এসএমসি, অথবা আপনি যত যাবতীয় যত রকম সিস্টেম আছে না, যে জি জি কোনো একটা সিস্টেম যদি আপনি ফলো করেন আপনার দ্বারা প্রফিটেবল হওয়া সম্ভব। কিন্তু ওই প্রফিটেবল হইতে গেলে আমাদের যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ থাকা উচিত, ওই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা আমাদের কেউ কখনো আগে ডিভাইড করে দেয় নাই। এন্ড জি জি আমি আমি ওই ওই জিনিস, ইভেন ইভেন দো আমি তখন লুজিং ট্রেডার, এমন না যে আমি প্রফিটেবল ট্রেডার। আই পেইড সামওয়ান $8,000। ও হ্যাঁ, বিকজ এখন আপনি বলতে পারেন রিজন হলো যে বিকজ আই ওয়াজ ইন ওয়েল এস্টাবলিশড ইন মাই জব সেক্টর, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভেরি হাই। জি হ্যাঁ, জি তো এমন না যে আমার আমার আর্নিং ছিল, আমি আমি ঢালতে পারছি, যার কারণে মানে হয় না যে আমার মেইন মটো ছিল যে আপনি যদি দেখেন ভাইয়া, এগুলো ম্যাথিউ মানুষের সাথে বলে বলা যায়, জি আপনি এমন কোন সিঙ্গেল সাকসেসফুল কোম্পানি বলেন, পার্সন বলেন, যেভাবে বলেন, পাবেন না যাদের মেন্টর নাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইয়েস তাই না? জি এমন কোন সিঙ্গেল, সো যদিও আই ওয়াজ লুজিং ট্রেডার, সো আমি চিন্তা করলাম যে তখন আমি ওই যে ইউকের একজন বড় ট্রেডার আছে অ্যান্টন ক্যারিল নামে, আমি ওনার ওনার একটা সাইকোলজি ক্লাস নিলাম মাত্র 2 ঘন্টা। ও হ্যাঁ, তো উনি তখন আমার একটা কথা বললো যে মিস্টার রহমান, আমি তোমার খালি একটা কথা বলবো যে সেই সেই জিনিস দিয়ে আমরা আজকে শুরু করব, তারপরে আমরা মেইন চার্টে যাব, ঠিক আছে? তো উনি আমার জন্য যে মেইনলি যে কথাটা বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক যে মানুষের প্রফিটেবল হইতে কতগুলো উইনিং ট্রেড লাগে? ও তো এখন আপনারে আমি যদি জিজ্ঞেস করি তখন কি বলবেন আপনি যে আমার অনেক দরকার? অনেক মানে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স নাই। ইয়েস 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 তখন উনি আমারে বলল যে একটা জিনিস সিম্পল ভাবে চিন্তা করবা, প্রাইমারিলি সবার আগে তোমার যেটা করতে হবে সেটা হইলো যে তুমি কত বছর মার্কেটে, তো আমি আমি খুব সম্ভবত এটা 1800 কথা, আমি বললাম আমার যে 7-8 বছর হয়ে গেছে, বলে এই 7-8 বছরে তোমার একবারও মনে হয় নাই যে দুনিয়াতে কত ট্রেডার আছে, কতজন লুজিং ট্রেডার? এটা আমরা সবাই জানি। And আমি বলছি যে এটা আমি জানি, এটা সবাই জানে। তো উনি বললো যে তাহলে চিন্তা করো যে 100 জন যদি অ্যাজ এ 100%, ওকে, অ্যাজ এ 100% যদি তুমি কাউন্ট করো, তাইলে তোমার 90% or 95% ট্রেডার ইজ এ লুজিং ট্রেডার। হুম সো উনি আমার যেই সাজেশনটা দিল যে প্রাইমারি জব যদি ট্রেডিং রে কেউ সিরিয়াসলি নিতে হয়, তারে কখনো এইটা হওয়া উচিত না যে আই ওয়ান্ট টু বি এ প্রফিটেবল ট্রেডার, এইটা কখনো হওয়া উচিত না। হ্যাঁ, এখন ট্রেডিং এ মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন মারফতে আসে। মারফত মানে হইলো, মনে করেন ধরেন আমি আপনার ফ্রেন্ড, আমি আপনার রিলেটিভ, আমি আপনার কাজিন, ওকে, আপনি আমাদের চিনেন, আমি কি করি, ট্রেড করি, আর আপনি দেখলেন আমি ভালো টাকা পয়সা কামাই, কিন্তু আপনি আমার লুজিং পেডটা দেখতেছেন না, টাকার পার্টটা দেখতেছেন। ইয়েস 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 আপনি এগ্রি আপনার আপনার মনে হইলো আর এই তো আমার আত্মীয় স্বজনই, ও পারলে আমি একটু চেষ্টা, ওই জায়গা হয় না যে একজন ভালো ব্যবসা খুইলা বসলে আরেকজন গিয়া দিয়ে বসে। তো তো প্রাইমারি রিজন হয় এইভাবে। দ্বিতীয় রিজন হলো আপনি কোন একটা ফ্যান্সি ইউটিউবারে দেখছেন, মনে করছেন যে শুরু করি। আমরা কিন্তু বেসিক্যালি আসি একদম খুব যাই না শুই না যে না আমি এটাতে যাব। যেমন আমার শুরু হয়েছে যে আমি জানতামই না এটা কি জিনিস, গেছিলাম সাইবার ক্যাফেতে, দেখলাম, আমি জানিও না কি জিনিস, ওপেন টোপেন করে পরে নিজের মতো শিখলাম, বুঝছেন? জি 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 তো যদি শুনে থাকেন এই পার্টটা ইন্টারেস্টিং। সো আমরা নর্মালি মার্কেটে আসি বাই ইনফ্লুয়েন্স, রাইট, কারো না জি কারো ইয়েস দেখে। তো হুম আসার পরে আমাদের তো ওই যে এন্ট্রি পয়েন্ট সোজা, যেটা আমি অনেকবার বলছি যে $100 আর $10 একটা 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 গভর্নমেন্ট আইডি কার্ড, খালাস, যে কোনো ব্রোকার আপনার ট্রেড করতে শুরু করতে দিবে। তো তখন ও আমারে বলল যে আমাদের সবার একটা প্রাইমারি এইম অথবা সবকিছুর আগে উচিত যে মার্কেটে আসার সময় যে প্রফিটেবল হইতে হবে এই চিন্তা মাথা থেকে বাদ দেওয়া। আপনারা যেটা আলটিমেটলি দেখতে হবে যে আমার ক্যালকুলেটিভ অ্যাপ্রোচ, হ্যাঁ, ক্যালকুলেটিভ অ্যাপ্রোচ কি হওয়া উচিত? তো আপনার প্রাইমারি ক্যালকুলেটিভ অ্যাপ্রোচ হওয়া উচিত যে এই যে 90 to 95% পিপল আছে, আমি এদের মধ্যে থাকতে চাই না। জি ইয়েস হুম ক্লিয়ার, একদম ক্লিয়ার কাট হুম কথা যে আমি এর মধ্যে থাকতে চাই না, আমি থাকতে চাই টপ 10% এর মধ্যে অথবা 5%। আমরা বড় রাউন্ড ফিগারই ধরি যে 10% এর মধ্যে আমি থাকতে চাই। তাইলে এই 10%-এ থাকতে হইলে আমার কি করতে হবে? এইবার আসতে হয় সেই প্ল্যানে, ঠিক আছে ভাইয়া? ইয়েস ইয়েস তো তখন কথা হলো যে ওই যে 10%-এ থাকার জন্য আপনারে দেখতে হবে যে আপনি যদি $1 রিস্ক নেন, আপনারা $2 প্রফিট করতেই হবে, সিম্পল কথা। মানে আমরা যেই 1:2 এর কথা বলি আর কি। হুম
এর বেশি দরকার নাই, খালাস, এর বেশি দরকারই নাই। তবে 1:1 ট্রেড স্ক্যাল্প ছাড়া, অ্যাজ এ রেগুলার স্ক্যাল্প তো রেগুলার ট্রেডিং এর মধ্যে পড়ে না। হুম, 1:1 কখনো ট্রেড করবেন না। আপনি যদি ট্রেড করেন আপনার 1:2 হওয়া উচিতই উচিত। 1:3, 1:4 সেটা অনেক পরে। আমরা যে সুইং টুইং করি না যে ভাই অনেক লম্বা ট্রেড ধরে ফেলছি, এই করছি সেই করছি, সেইটা প্রফিটেবল ট্রেডারও হওয়ার অনেক পরের হিসাব। আপনার প্রাইমারি এম করতে হবে যে আমি যদি কোনো ট্রেড নেই 1:2 ট্রেডে নিব, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আপনি অ্যাজ এ ট্রেডার আপনার ইভালুয়েট করতে হবে 100টা ট্রেড দিয়ে অ্যাটলিস্ট, ওই 10টা ট্রেড 10-20টা ট্রেড দিয়ে না। আচ্ছা, এই 100টা ট্রেড নিলে আপনার যদি 60টা ট্রেড লস হয় আপনার কাছে খুবই কষ্ট লাগবে, খুবই খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু কিন্তু ইন্টারেস্টিং পার্ট হইলো আপনার যদি ওই 40টা ট্রেড অনলি ওয়ান্স টু টিপি হিট করে, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট ইজ আপনি ওই 95% থেকে বের হয়ে 10%-এ চলে আসছেন। আচ্ছা, মানে দেখতে খুব অকওয়ার্ড লাগে যে 60টা লস ট্রেড হইলো, কিন্তু 40% উইন রেট যদি আপনার 1:2 তে আসে ভাইয়া, বুঝেন, জি, জি, 1:2 তে আসে, আপনি প্রাইমারি যে টার্গেট ছিল যে আমি প্রফিটেবল না, আমি 95 অথবা 90% থেকে বের হয়ে আমি 10%-এ চলে আসছি, এই হইলো আপনার প্রাইমারি আলটিমেট গোল, যেটা ট্রেডিং, যে কোনো ট্রেডিং এ, আপনি ফিউচার বলেন, আপনি ক্রিপ্টো বলেন, আপনি ফরেক্স বলেন, যেখানেই বলেন হওয়া উচিত এই গোল। ঠিক আছে, এইটা যদি আপনি মেনটেন করতে পারেন, সেকেন্ড যে বেনিফিট আসে, আপনি 22 to 25 অলমোস্ট এন্ডেড, রাইট? সো অলমোস্ট হুম, হুম, 2, 2, 3, 4, 5, অলমোস্ট 4 ইয়ার্স যদি আমরা মার্কেট ধরি, ওকে? হুম, এই 4 ইয়ারের সাথে আমি আপনার একটু আগে যে মেটিকুলেটিভ যে প্ল্যানের কথা বললাম, হুম, এইটার যদি আপনি কম্প্যারিজনে যান তাহলে যেটা হবে ওই যে আমি আপনারা বললাম প্রথমত যে 60টা লস, এটা যেমন চোখ ঘাবড়ে যাওয়ার মতো বিষয়, সেখানে 40টা উইন কিন্তু খুবই ইজি ব্যাপার যে কোনো ইয়েস, স্ট্র্যাটেজিতে, যেই কোনো স্ট্র্যাটেজিতে, হুম, যদি আপনার ধৈর্য এরকম থাকে। ধৈর্য ধরে, ইয়েস, সেকেন্ড জিনিস হলো এই 40টা ট্রেড আপনাদের নিতে হবে 1:2 তে, দ্যাটস ইট, খালাস। আপনি কোথায় মুভ করলেন? 10%-এ মুভ করছেন, রাইট ভাইয়া? ইয়েস, ইয়েস, এই 10%-এ মুভ করার যেই বেনিফিট সেটা হইলো যে লাস্ট 4 ইয়ারে যে আপনি হাজারে হাজারে লস করছেন সেটা নাই, সেটা নাই, হ্যাঁ, বুঝিয়েন, হ্যাঁ, সেটা নাই। হ্যাঁ, এই 10%-এর বেনিফিট হলো আপনি যদি $1,000 দিয়ে আজকে শুরু করেন, মান্থ এন্ডে অথবা 100 ট্রেড যখন শেষ হবে আপনার ব্যালেন্স হয়তো বা 1 লাখ হবে না, কিন্তু $1,010 থাকবে অ্যাটলিস্ট, বুঝিয়েন। ইয়েস, তার মানে এইটা আপনি শুরু করলেন, ধরেন মনে করেন আজকে 26, ওকে, 26 হুম, জানুয়ারিতে আপনি শুরু করলেন, মার্চে গিয়ে দেখলেন যে আপনার $1,010 আছে, আমি আপনার যেটা বলতেছি ক্লিয়ারলি বুঝিয়েন। হুম, এপ্রিলে গিয়ে দেখলেন যে আপনার $1,050 আছে, ঠিক আছে, 1,050। আপনি জুন জুলাইতে গিয়ে দেখলেন যে $1,100 আছে, ভাইয়া ক্লিয়ারলি আমি কি বুঝাতে পারতেছি? বুঝছি, বুঝছি, সিক্স কিউমুলেটিভ, সিক্স মান্থ আপনার এই যে জার্নি, এই 6 মান্থের জার্নিতে আপনি কি করছেন জানেন? আপনি অনলি $100 প্রফিট করছেন, অনলি। হুম, কিন্তু এইটা আপনার কাছে যেমন ছোট একটা অ্যামাউন্ট মনে হয়, দিন শেষে এটা ছোট অ্যামাউন্ট না। এটার একটাই রিজন যে আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, আপনি যে 1,000 দিয়ে শুরু করছেন আপনার এই 1,000 কিন্তু সেফ। এই মার্কেটে টিকে থাকার মেইন মন্ত্র হইল ব্যালেন্স রাখা, সার্ভাইভ করা, সার্ভাইভ করা। আজকে আপনি মার্কেট সব বুঝা ভাইজা ফেলতেছেন কিন্তু পকেটে ব্যালেন্স 1 টাকা নাই, বুঝা কি করবেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, ঠিক, 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 তো এই যে 6 মান্থে আপনার একটা জিনিস গ্রো হয়েছে যে যত কিছুই হোক শালার ব্যালেন্স তো টিকে রাখতে পারতেছি, আমি প্রফিট হুম, হয়তো বেশি করতে পারতেছি না, বুঝিয়েন। রিজন, রিজন আপনি অনলি 40% উইন রেট নিতেছেন এই জন্য হয়তো আপনার ব্যালেন্স বেশি গ্রো করতেছে না, রিজন 1:2 নিতেছেন এই জন্য হয়তো আপনি ব্যালেন্স গ্রো করতে পারতেছেন না। এখন কথা হইল, এই যে 6 মাসে আপনি কমসে কম 400 to 500 ট্রেড নিছেন, নিছেন না? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়, অবশ্যই, এই 400-500 টা আপনি কি ব্যাক টেস্ট করছেন? না। না, ফরওয়ার্ড টেস্ট ইয়েস, করছেন? হ্যাঁ। রিয়েল মানিতে করছেন? হ্যাঁ। এই যে আপনার কনফিডেন্স বুস্টিং হইলো, তখন গিয়ে আপনি যদি ইভ্যালুয়েট করেন আপনি দেখবেন যে আপনি যেই ট্রেড গুলো 1:2 তে ক্লোজ করছেন, মোস্ট অফ দ্য ট্রেড 1:3 তে গিয়ে ক্লোজ হয়েছে, আচ্ছা, অথবা 1:4 তখন আপনার উচিত আর একটা অনলি 1% বাড়ায় দেওয়া, 1:2 থেকে 1:3 তে মুভ করা। ইন বিটুইন এই যে আপনার কনফিডেন্ট বুস্টিং হয়েছে না আপনার, ইজি, যেহেতু আপনি একটা সিস্টেমরেই বারবার ঝালাইতেছেন,
আপনার কনফিডেন্স ইজিলি সেই 40% টু 60% চলে যাবে। দিস ইজ দ্য গ্রোথ কার্ভ। এইবার 1,000 দিয়ে আপনি শুরু করেন, এই ব্যালেন্স ইজিলি 5,000-এ গিয়ে ঠেকবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে। প্রফিট মার্জিন 400% গ্রোথ। বুঝাইতে পারছি? জি জি জি। এরপরে যদি কনসিস্টেন্সি ঠিক থাকে কথা, মানে যে এবার আপনি ইএমএ ট্রেড করেন, আপনি যেই, কিন্তু সমস্যা হলো ধৈর্য। সমস্যা হইলো ওই যে আমরা ওভার এক্সাইটেড। হ্যাঁ, যেহেতু কাঁচা টাকা, এই মার্কেটটা আমি হ্যাঁ বলি যে কাইন্ড অফ ড্রাগ মার্কেটের মতো, যেমন ড্রাগে কোনো বাকির ব্যবসা হয় না। হ্যাঁ হ্যাঁ। তাই না? আপনি আমার, আমি আপনার ড্রাগ দিছি, আপনি আমার একটা, আমি আপনার ড্রাগ দিছি, আপনি আমার ক্যাশ টাকা দিবেন, সিম্পল কথা। তো এই মার্কেটে আপনার এমটি4, আপনার লট সাইজ, আপনি ক্লিক করবেন, হয় যাবে নয় আসবে। এই হইলো মেইন প্রবলেম আর কি এই মার্কেটের। এনিওয়ে, সো লেটস গো টু আওয়ার চার্ট ভাই। আর হইলো যে শুরু করি, ওকে ভাই? জি জি।